দিলাম। এই শয়তান আমার ছাড়, আমি নামাজ পড়বো। ছোট শয়তান আমার বড় উস্তাদের দুজনকার একটা জেলে ভরে দিছে। আমি ছোট জন্য জেলখানা শিখ দিয়ে বেরেস এত রোজাদার আছে, আমি কাউকে রোজা করতে দিব না। হা হা হা। আমার আস্তানা থেকে বের হতে হবে, দেখি কত রোজাদার আছে বাইরে। আল্লাহ, রমজান মাস তো আছে, নামাজ একটাও মিস করা যাবে না, রোজাও তো রাখছি। এই রমজান মাসে অনেকটাই পরিবর্তন আনতে হবে জীবনে অনেক পাপ করছি। আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ, জোহরের তো আজানের সময় হয়েছে, অগ্রিম মসজিদে যাইতে হবে, যায়া নামাজটা পড়া লাগবে। এ গুনাহগার, তুই নামাজ পড়তে যাইতেছিস? হ্যাঁ, আমি তো জোহরের নামাজ পড়তে যাচ্ছি। আপনি কে? কোথা থেকে কথা বলতেছেন আপনি? আমি তোর কলব। ও, আমার কলব। তাই রমজান মাসে কি বলতেছেন কলব? এ গুনাহগার, তুই যে নামাজ পড়তে যাইতেছিস, চাইলে তাকে এক মিনিট নামাজ পড়তে তোর পার গুনাহ কেটে দেবো। আরে, আমার কলবের মধ্যে শয়তান ঢুকলো নাকি রে? হ্যাঁ, শয়তান ঢোকে না, শয়তান লোক জেলে। আমি ছোট শয়তানের সর্দার। ছোট শয়তানের সর্দার না? এখানে তো আমার আর থাকা যাবে না, আমার জোহরের নামাজ আদায় করতে হবে। না, না। এ কোথায় যাচ্ছিস? আরে, কলব আমার বুকের ভিতরে, আমার হাত টানলো কে? না, এখানে আমার থাকা যাবে না, শয়তান আমার উপর ভর করছে। এমনিতে আমি রোজা আছি। এই ছাড় শয়তান, এই শয়তান আমার ছাড়, আমি নামাজ পড়তে যাবো। আরে এই শয়তান আমার ছাড়, আমি নামাজ পড়তে যাবো। আরে শয়তান, আমি তো রোজা আছি, আমি কেন খাবো এখন? তুই আমার ছাড়, আমি নামাজ পড়তে যাবো। এই শয়তান ছাড়। পালালো, পালিয়ে যাবি কতদূর? তুই 10 কিলো যাবি, আমি 1 ঝাঁকে 15 কিলো যাবো। তোরে বারে, এরকম শয়তান নেই, পিস্তি শয়তান মোর পিছনে ধরছে রে। তোর নামাজ বলে নং করে শয়তান ধুছে, ছোট শয়তান নাই। নামাজটা বলি। জীবনের প্রথম মুই রোজা ধরলাম, আরে কি দিন যাবার চায় না চায়? এ দিন যাবে না, সূর্য এখান থেকে আবার এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে, দিন কাটবে না। হা, তোর আম্মু গরুর গোস্ত দিয়ে ভাত আনছে, খায়া। এ তোর আম্মু গরুর গোস্ত দিয়ে ভাত পোলাও আনছে, তা খেয়ে আয়। কি রে, মোর আশপাশে তো খাইও নাই, কথা কবাই যে খাই। এ তোর শয়তানের কলব আমি, ছোট শয়তানের সর্দার। আল্লাহ তাআলা যখন রমজান মাসে শয়তান বান্ধি তো, এই শয়তান ফিরে আসি কর দেখি। এ আমাকে জেলে চুষা, আমি জেলের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছি, বুঝিস নাই? না, যতই তুই জেলের ফাঁক দিয়ে বেড়ে আয়, তুই আমার রোজা ভাঙতে পারবি না। ওই দেখ, তোর আমি গোস্ত করে দিতে, গোস্ত চেন বেড়াইছে, যা কষান খেয়ে আয়। তুই বলে কষান খুব পছন্দ। না, আমি তো এখন খাবো না, ইফতারি পর খাবো। যতই চেষ্টা করো, আমার রোজা ভাঙতে পারবি না। 30টার দিন যদি একটা রোজা হয়, তাও আমি রোজা থাকবো। কিরে, এই তো ভালো ইমানদার, এই ইমান তো ভাঙা রাখবে কি করি? ইয়া হাত ছাড়া করা যাবার নয়। কিরে, ইফতারির তো সময় হয়ে গেছে না, আমাকে জয় লাগবে, উজু টুজু করে ইফতারি করা লাগবে। এ কোথায় যাস? আরে মুই ইফতারি করবে যাই, মোক ছাড়ি দাও। তুই যাবার পাবার নয়। আর মোর ঘাটটা না ছাড়ি দিয়ে দেখো তো, দেখি যাবার পাইনি না ভাই। দিলাম। এ তো আমার থেকে বড় শয়তান, আমার পাটা ভেঙে দিয়ে গেল। দেখি আরো রাস্তায় আরো কি মুরুখ টুরুখ পাওয়া যায় না যায় না। দোকানদার কৌটে আমি বুদ্ধি দিয়ে চিনির দামটা বাড়ি ধরে বেঁকে দের খাইয়ে রোজা থাকতে চায় না। ভাই চিনির কেজি কত করি? 100 টাকা। ভাই 100 টাকাতে তোমার লাভ হবে না, আর পোষাইবে না। আমি একটা বুদ্ধি দেই, বুদ্ধিটা শোনো ভাই। হ্যাঁ বলেন। চিনির কেজি 400 টাকা নাগাদ। হ্যাঁ, তা রমজান মাসে মানুষের চাইতে বেশি চিনি সেমাই লাগান 500, চিনি লাগান 400। না ভাই, এইগুলো আমি এই রোজা ধরি এরম করতে পারবো না ভাই। তা ভাই তোমার তো 100 করে বেতন, তোমার আসলে ওটা না লস হয়। আমার যে 2 টাকা লাভ হবে, আমি রোজা ধরি ওই 2 টাকায় আমি লাভ করবো। আমি এরম মিশা কথা বেচতে পারবো না ভাই। চিনির দামটা বাড়ি দেন কেন? রোজা খোলার সময় মানুষের শরবত চিনি নিয়ে যে শরবত করে তো। ভাই। এই শয়তানিগুলো বুদ্ধি দিতেছেন, আপনি কে? আমি
সর্দারের, আমি হলাম ছোট শয়তানের সর্দার। শয়তান সেই দাই মোক এই সেই কুবুদ্ধি দিলু যাইস কি এলা ধাড়ার ডাংরা খালু নে